আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই আমরা ভালো আছি। আচ্ছা, আমরা আমাদের স্বপ্নের একটা স্কুল করতে চাই, যেখানে বাচ্চারা পড়াশোনা করবে, প্লাস পড়াশোনার পাশাপাশি ফান করবে, খেলাধুলা করবে, রাইট? বিনোদন। বিনোদন করবে। সো আমরা বাচ্চাদের খেলাধুলা বা বিনোদনের জন্য আমরা আজকে ঢাকা গাজীপুরে বিপুল টেকনিশিয়ান খেলনা ওয়ার্কশপ আমরা এই জায়গায় এসেছি। সো আমরা আমাদের বাচ্চাদের জন্য কোন কোন ধরনের খেলনা পাতিগুলো আমরা সেট আপ দিব, ওটাকে আসলে শতকে দেখানোর জন্য বা শতকে দেখার জন্য এবং মেজারমেন্ট করার জন্য আজকে আমরা এখানে সরজমিনে চলে আসছি। ওকে, আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখা যাক, আমরা ভিতরে যাই, দেখি ভিতরে কি আছে। ওয়াও, ভেরি গুড। অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। সো আমরা ভিতরে আসি। তো অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। এটা মনে হয় ডাস্টবিন, রাইট? বিন, রাইট? ওকে, ডলফিন। সো এই যে এখানে জানেন এগুলো কোন কাজে ইউজ করবে, এগুলা আপনার ডাস্টবিন হিসাবে কিনা নাকি জন্য সুন্দর একটা জায়গা, কিন্তু এগুলো আমরা বাচ্চাদের ডাস্টবিন বা আমরা গেটের পাশে কিন্তু এটা আমরা রাখতে পারি। ওকে, সো এই পাশে বিশাল বড় আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি। ওকে, বাচ্চারা দেখলে কিন্তু অনেকটাই খুশি হবে। এবার আরেকটা দেখছি নাগরদোলা, এটা ঘোরে, ওখানে বগের ছবি আছে, আর ওখানে ভিতরে ডোরিমন আছে। ওকে, অনেক বিশাল বড় এরিয়া কিন্তু এখানে। এবং এখানে দেখতে পাচ্ছি কি দোলনা, রাইট? দোলনা প্লাস ওই পাশে মেরিগোল বা বিভিন্ন স্লিপার। এরপরে ওই পাশে আরো অনেক অনেক বড় বড় জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর এখানে হাতে বানাচ্ছে এগুলা লাইভ। এই যে এগুলোর উপর যে খেলনাগুলো সেটা, হ্যাঁ, মোটরটা থাকে নিচে। এই যে মোটরটার নিচে এটাই ঘুরায় না, বেল্ট দিয়া। আচ্ছা, ভেরি গুড, ফাইন। এরপরে আমরা যে কোনো খেলনাপাতি আমরা মনে হয় সেটআপ করা যাবে অতি অনায়াসে আর কি। এটা নাইস স্লিপার একটা, এটা স্লিপার একটা কন্ডিশনে আছে। এটা হয়তো তারা মেরামত করছে, এখানে ফিনিশিং এ আছে, এটা কাজ করছে, হয়তো ফিনিশিং দিলে পরে আরো সুন্দর লাগবে আর কি, রাইট? সো এ পাশে আর অনেকগুলো বোর্ড আছে। সো এক্স্যাক্টলি আমাদের তো বোর্ডের দরকার নেই, আমরা যদি ইনডোর গেম নিয়ে কাজ করব। সো স্যার যদি এদিকে আসি, আমরা আরেকটু ভালো করে দেখি এদিকে, সিলেকশনে যাতে সহজ হয়। আচ্ছা, এই যে এটা প্রাইমারি স্টেজে আছে, এটাকে বানানোর জন্য বেশ সুন্দর একটা জিনিস, এটা বাচ্চারা অনেক মজা পাবে। এবং এই যে আমাদের যে জায়গা বা প্লেস যেটা, তো এটা কিন্তু অনেক সুন্দর হবে কিন্তু এই জিনিসটা দিলে, এবং অল্প জায়গার মধ্যে বাচ্চারা কিন্তু অনেক মজা পাবে, রাইট? এটাকে আমরা মোটরের সাহায্যে ঘোরাতে পারবো বা ডিজিটালাইজ করতে পারবো, প্লাস এখানে আমরা কিন্তু অ্যানালগও কিন্তু এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, আমরা আরেকটু ভিতরে আসি। আচ্ছা, এই যে একই জিনিস কিন্তু এটা অন্যরকম আইটেম গুলোর দ্বারা। এখানে জিব্রা আছে, হাঁস আছে, হ্যাঁ, অনেক অনেক সুন্দর, রাইট? এবছর দেখছি মেরিগো রাউন্ড, যেটাকে বলা হয় আর কি, এটা বিশাল বড়। এটা সেরা দিতে হলে সুন্দর হতো, কিন্তু জায়গা কিন্তু ইনডোর, তো জায়গা কিন্তু স্বল্পতা মনে হয় আর কি, রাইট? সো যে ওপাশে আমরা আরো দেখছি, যদি কি আমরা একটু এদিকে আনা যায়, অনেক সুন্দর জায়গা। এটা কিন্তু বিশাল বড় জায়গা দখল করবে ইনডোরের ভিতরে। তারপর যদি জায়গায় সংকলন হয়, জায়গা দেওয়া যায়, তাহলে কিন্তু এটা আমরা সেট আপ দিতে পারি আর কি, অনায়াসে আর কি। এবং আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, মতামত করবেন যে আসলে কোন খেলনাগুলো আমরা অ্যাড করতে পারি। আমরা আরেকটু ভিতরে আসতে পারি। এই যে এখানে বেশ সুন্দর আউটডোর স্লিপার, এটা আউটডোর স্লিপার, বাট আমরা চেষ্টা করছি যে এটাকে ভিতরে সেট আপ দেওয়ার জন্য, রাইট? এটা থাকবে প্লাস ওটা থাকবে, এগুলো যদি আমরা একত্রিত করি, সেট আপ যদি দেই, বেঞ্চ আছে, আবার ওয়েটিং বেঞ্চ। হ্যাঁ, এখানে ওয়েটিং বেঞ্চ আছে, সুন্দর সুন্দর ওয়েটিং বেঞ্চ আছে এখানে। ওকে, একটা চমৎকার জায়গা কিন্তু, হ্যাঁ। সো অল্পর ভিতরে যে অনেক সুন্দর সুন্দর খেলনা যে সেট আপ দেওয়া যাবে, এটা কিন্তু সেটা একটা প্লেস, রাইট? সো ওই পাশে দেখেন অনেকগুলো জিনিস রেডি হওয়ার পথে আছে আর কি, হয়তো কিছুদিন পরেই হয়তো ওগুলো কিন্তু রেডি হবে। সো আজকে আমরা মূলত আসছি যে আমরা আমাদের জায়গাতে কোন খেলনাগুলো আমরা সেট আপ দিতে পারি আর কি, রাইট? খেলাগুলোর পরিধি ছোট বড় এগুলো মেজারমেন্ট নিয়ে আমাদের যে জায়গা, পুরো একটা ইউনিট, ওকে, আপনার 650 স্কোয়ার ফিট, যেখানে আপনার ভিতরে কোনো ওয়াল থাকবে না। ওকে, সবগুলোর ওয়াল ভিতর থেকে খুলে দিয়ে পুরো জায়গায় আমরা চেষ্টা করবো যে এই সেটআপ গুলো দেওয়ার জন্য, রাইট? কারণ খেলাধুলা বাচ্চাদেরকে বিনোদন দেয় এবং পড়াশোনার প্রতি আগ্রহ করায়, এবং ডিজিটাল অ্যাডিকশন যেটা ওখান থেকে দূরে রাখে, রাইট? এক্স্যাক্টলি দেখুন, আমরা যদি শুধু বাচ্চাদের পড়তে বলি বা পড়ার কথা বলি, এক্স্যাক্টলি কিন্তু আসলে পড়া হয় না, রাইট? সো সেক্ষেত্রে বাচ্চাদের যদি আমরা
পড়াশোনার পাশাপাশি বিনোদন দিতে পারি, ওদেরকে খেলাধুলা করতে, ওদেরকে হইহুল্লার করতে দিই, দৌড়াদৌড়ি করতে দিই, তাহলে যেটা হবে ওরা কিন্তু ঘামবে। আর ঘামের ফলে যেটা কি শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে, শরীরে ব্লাড সার্কুলেশন বাড়লে ওদের মেমোরির বা নিউরনগুলো কিন্তু শার্প হবে, রাইট? সো যখন নিউরনগুলো শার্প হয়, এক্স্যাক্টলি বাচ্চাকে আপনি যা পড়াবেন সেটাই কিন্তু ওরা ক্যাচ করবে। এবং দেখুন, আমরা এই খেলনাপাতি দিয়ে যদি ভালোভাবে সেট আপ দিতে পারি, ওরা কিন্তু স্কুলমুখী হবে, ওরা কিন্তু স্কুলে আসতে চাইবে কিন্তু, রাইট? ওদের পড়ার কথা বলা লাগবে না, স্কুল কথা আসার কথা বলা লাগবে না। সো যখন একটা বাচ্চা খেলবে, ক্ষুধার্ত হবে, পেট ভরে খাবে, রাইট, এবং এনার্জি হবে, রাইট? সো এটা আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান, যে কি করে আমরা এটাকে আগাইতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। বাই।